যুক্তরাজ্যে জ্ঞাতি বিয়ে বা আত্মীয়র মধ্যে বিয়ের আইনি বৈধতা নিয়ে বিতর্ক নতুন মোড় নিয়েছে। সম্প্রতি ইউগভ পরিচালিত এক জরিপে দেখা গেছে ব্রিটিশ, বাংলাদেশি এবং পাকিস্তানি সম্প্রদায় এই ধরনের বিবাহের সবচেয়ে বেশি সমর্থন জানাচ্ছে। বিপরীতে শ্বেতাঙ্গ, ভারতীয় এবং কৃষ্ণাঙ্গ ব্রিটিশদের মধ্যে স্পষ্ট বিরোধিতা দেখা গেছে। জরিপ অনুযায়ী ব্রিটিশ, বাংলাদেশি এবং পাকিস্তানি সম্প্রদায়ের ৩৯% বিশ্বাস করেন যে জ্ঞাতি বিবাহ বৈধ হওয়া উচিত। বিপরীতে শ্বেতাঙ্গ ব্রিটিশদের মধ্যে এই সমর্থন মাত্র ৮%, ভারতীয় ব্রিটিশদের মধ্যে ৯% এবং কৃষ্ণাঙ্গ ব্রিটিশদের মধ্যে 6%। যদিও জরিপে অংশ নেওয়া বাংলাদেশি এবং পাকিস্তানিদের মধ্যে ৪৭% এই প্রথার বিরোধিতা করেছেন। তবুও এই হার অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। শ্বেতাঙ্গ এবং ভারতীয় ব্রিটিশদের ৭৭% এবং কৃষ্ণাঙ্গ ব্রিটিশদের ৮২% জ্ঞাতি বিবাহকে বেআইনি করার পক্ষে মত দিয়েছেন। বর্তমানে যুক্তরাজ্যে আত্মীয় বিবাহ বৈধ, তবে ভাই বোন বা সৎ ভাই বোনের মধ্যে বিয়ে নিষিদ্ধ। দেশটিতে আত্মীয় দম্পতিদের জন্য জেনেটিক কাউন্সিলিং এর ব্যবস্থা রয়েছে, যেখানে তাদের সন্তানদের সম্ভাব্য জেনেটিক ঝুঁকি সম্পর্কে জানানো হয়। চিকিৎসকদের মতে আত্মীয়র মধ্যে বিবাহের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের জেনেটিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণ শিশুদের তুলনায় দ্বিগুণ হয়ে থাকে। এই যে নতুন যে আইন হচ্ছে, এই আইন সংস্কার নিয়েও কিন্তু এরই মধ্যে বিরোধিতা তৈরি হয়েছে। রক্ষণশীল এমপি রিচার্ড হোল্ডেন আত্মীয়ের মধ্যে বিবাহ বা জ্ঞাতি বিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন, তবে এ নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকের মতে এ ধরনের নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট পরিবারগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে স্বতন্ত্র এমপি ইকবাল মোহাম্মদ সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে উন্নত জেনেটিক পরীক্ষার সুযোগ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডোমিনিক উইলসলিন এর একই মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সিস্টিক ফাইব্রোসিসের মতো রোগের বাহক চিহ্নিত করে সন্তান ধারণের সিদ্ধান্ত নেওয়াই হবে বাস্তবসম্মত এবং নৈতিক। ব্রিটিশ বাংলাদেশিদের জনসংখ্যা এবং জন্মহার এই গবেষণায় কিন্তু উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে 2021 সালে আদমশুমারি অনুসারে ইংল্যান্ড এবং ওয়েলসে ব্রিটিশ বাংলাদেশের সংখ্যা 6,44,881, যা মোট জনসংখ্যার 1.1%। 2022 সালে ব্রিটিশ বাংলাদেশি নারীরা 7,700 শিশুর জন্ম দিয়েছে, যা যুক্তরাজ্যের ষষ্ঠ সর্বোচ্চ। এ সম্প্রদায়ের গড় বয়স 27 বছর, যা শ্বেতাঙ্গ ব্রিটিশদের 43 বছরের তুলনায় অনেক কম। এটি তাদের উচ্চ জন্মহারের একটি কারণ বলে মনে করা হয়। জরিপে দেখা গেছে জ্ঞাতি বিবাহের সর্বোচ্চ সমর্থন লন্ডনে 15%, এরপর উত্তর ইংল্যান্ডে 12%, মিডল্যান্ডসে 10%, দক্ষিণ ইংল্যান্ড এবং ওয়েলসে এই হার যথাক্রমে 6 এবং 7%। ব্রাডফোর্ড পাকিস্তানি জনগোষ্ঠীর মধ্যে এমন 3টি ওয়ার্ড রয়েছে যেখানে 46% মায়ের স্বামী তাদের চাচাতো ভাই। তবে গত এক দশকে জ্ঞাতি বিবাহের হার হ্রাস পেয়েছে। আঞ্চলিকভাবে পাকিস্তানে জ্ঞাতি বিবাহের হার 65%, সৌদি আরবে 50%, আফগানিস্তানে 40%, ইরানে 30%, মিশর এবং তুরস্কে 20%। ঐতিহাসিকভাবে ব্রিটিশ রাজ পরিবারেও জ্ঞাতি বিবাহ প্রচলিত ছিল, যা সম্পদ এবং জমির মালিকানা রক্ষার কৌশল হিসেবে ব্যবহৃত হতো। জ্ঞাতি বিবাহ নিয়ে বিতর্ক চললেও যুক্তরাজ্যে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান সংরক্ষণ করা হয় না। স্থানীয় কাউন্সিলগুলো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা তথ্য রাখেন না। তবে ব্রাডফোর্ডের মতো কিছু অঞ্চলে পাকিস্তানি সম্প্রদায়ের মধ্যে এ ধরনের বিবাহ হার বেশি। বিশ্বব্যাপী পাকিস্তানে আত্মীয়ের মধ্যে বিবাহের হার সর্বোচ্চ 65%, এরপরে সৌদি আরব 50% এবং আফগানিস্তানে 40%। এমনটাই গবেষণায় উঠে এসেছে। রোমানা রাখি, রানা টিভি, লন্ডন।